বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হলো সুস্বাদু পাস্তা, মাশরুমের পাস্তা। আর মাশরুম দিয়ে রান্না করা হয়েছে। আপনারা এরকম সুস্বাদু রান্না করে খেয়ে দেখবেন একবার হলো। আর এই রান্নাটা এরকম লাগলো আপনাদের কাছে ভিডিওটা, অবশ্যই আপনারা আমার ভিডিওটা দেখবেন না টেনে। চলুন দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজ হবে বাঙালি মায়ের ঘরে সুস্বাদু মাশরুমের চাইনিজ পাস্তা। আর এটা আমি কখনো খাইনি, মাশরুমের পাস্তা। মাশরুম আজকে প্রথম খাবো আর আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখি কিভাবে রান্না করা যায়। ফুল ভিডিওটা দেখতে থাকুন না টেনে। কুটা বাছা শেষ করে চলে আসলাম রান্নায়। আমি মাংসটা এখানে মিনিট করে রেখে দিয়েছিলাম একটু হলুদের ফাঁকি আর একটু মরিচের ফাঁকি দিয়ে। আমাদের ঘরে তো আর জাল ছাড়া হবে না, আমরা বাঙালি যেহেতু আমরা জাল ছাড়া খেতে পারি না। এই মাংসটা আমি আগে ভেজে নিব। সবসময় আমি চুলার আঁচ কমিয়ে রান্না করি। মাংসটা একটু স্লাইস করে কেটে দিচ্ছি। মানুষের সব কিছু হইলো অর্থ ছাড়া কোনো কিছুই করা সম্ভব না। অর্থ কুলাইতে হয়, আবার সব কিছু বুঝে শুনে চলতে হয়। সংসারে আয় উন্নতি যদি ভালো থাকে তাদের খরচ করতে কষ্ট হয় না। আর যদি আয় উন্নতি সীমিত থাকে তাহলে তার কিছু করার নাই। স্বাদ আছে সবারই, সাধ্য সবার নাই। তা আমিও সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করি। আমি যে সময় যাই রান্না করি, যাই কিছু করি আপনাদের সাথে শেয়ার করি। এদিকে আমার পাস্তাটা সিদ্ধ হয়ে গেছে আর মাংসটা ভাজা হয়ে গেছে। আমি পাস্তার চুলাটা নিভিয়ে দিব। মাংসটা ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিব। আমি এখন দিয়ে দেবো পেঁয়াজ কলি, দিয়ে দেবো পাতাকপি, দিয়ে দেবো মাশরুমগুলো। আর এটা তো আমি মশলা বেশি দিব না, দিয়ে দিলাম গাজর আর দিয়ে দেবো কাঁচামরিচ কুচি, দিয়ে দেবো স্বাদ মতো একটু লবণ, দিয়ে দিলাম স্বাদ মতো একটু লবণ। রান্নার স্বাদ হলো গুণে, রূপে নয়। যার গুণ আছে সেই রান্নাটা করতে পারে, মনোযোগ দিয়ে যে রান্না করতে পারে তারই যার ধৈর্য আছে সেই গুছাই গেছে রান্নাটা করতে পারে। আর গুণ লাগে, মন লাগে না। অনেক সুন্দর করে রান্না করেন, যে কোনো কিছু দিয়ে মনটা দিয়ে যদি রান্না করেন তাহলে দেখতেও সুন্দর, খেতেও সুস্বাদু। আমি কখনো এই যে মাশরুম খাইনি, আজকে প্রথম। তারপর আপনাদের সাথে শেয়ার করতেছি কেমনি রান্না করে সেটাও জানি না। তারপরও আমার কাছে মনে হইতেছে খাইতে অনেক মজাই হবে। আর দেখতেও খুব কালারফুল হয়েছে, কত সুন্দর। অল্প কিছু দিয়ে যে সুন্দর একটা রান্না তৈরি করা যায়। যারা রান্না না করেন তারা বুঝেন না, তারা অবশ্যই একবার হলেও রান্না করে দেখবেন যে রান্নায় কতটুকু শান্তি লাগে রান্না করে খেতে। যারা রান্না করে খায় তারাই বুঝে যে রান্না করতে শান্তি লাগে। মনোযোগ দিয়ে রান্না করলে খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে, পরিবেশন করতেও ভালো লাগে। এটা আমার ভাজি করা হয়ে গেছে। আমি এখন পাস্তাগুলো দিয়ে দিব। পাস্তাটাতে আমি কী মশলা কী উপকরণ দিয়ে রান্না করলাম আপনাদের সাথে ফুল ভিডিওটা আমি শেয়ার করলাম। আমার ভিডিওটা না টেনে এরকম সুস্বাদু রান্না করে খাবেন। আমিও প্রথম খেতেছি আর আপনাদের সাথে শেয়ার করলাম। আর ভিডিওটা বড় না করে এখানে রেখে দিলাম, পরবর্তী ভিডিওতে দেখতে পাবেন বাকি অংশটুকু। এটা আমি পুরোটা ফিল আপ করতে পারতেছি না। ভিডিওটা বড় না করে এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, আমি ওখানে নামিয়ে নিব। কত সুন্দর হয়েছে। আর এটাতে আমি কী মশলা উপকরণ দিলাম, কীভাবে রান্না করলাম, ফুল ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমার ভিডিওটা দেখবেন না টেনে এরকম সুস্বাদু মাশরুম দিয়ে পাস্তা নুডলস রান্না করে খাবেন। চিকেন পাস্তা নুডলস। বাচ্চা একটু আমি ডেকোরেশন করে নিলাম। মুরগি মাংস ভাজাগুলো আমি এক এক করে দিয়ে দিব। সাজালে গুছাইলে সব কিছু সুন্দর লাগে। আর সবাই সুন্দরের পূজারি, সবাই চাই একটু সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রান্না করলে, গুছিয়ে গেছিয়ে ইয়া করলে সব বাচ্চারাই খেতে চায়। আমার ঘরে বাচ্চারাও পছন্দ করে। তা আপনাদের সাথে শেয়ার করলাম। আমার ভিডিওটা কেমন লাগলো আপনারা না টেনে
এরকম সুস্বাদু রান্না করে খাবেন। আর আমার নতুন নতুন ভিডিও পেতে আমার সাথেই থাকবেন। ভিডিওটা বড় না করে এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম।